নমস্কার, আমি রোহিত ক্রিয়েটিভ আর্ট অফ রোহিতে চাইলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তো দুর্গাপুজো, দেখতে দেখতে কেমন দুর্গাটা চলে আসলো। তো তার জন্যই কিন্তু আজকে এই দুর্গা ঠাকুরটা আঁকা, এবং এখন কিন্তু দুর্গা ঠাকুরের আঁকাই কিন্তু বেশি আমার চ্যানেলে আপলোড হবে। তার জন্যই কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের ফোনে আগে নোটিশটা চলে যায়। তো আজকে কিন্তু এই ড্রয়িংটি করেছি একটা কিউট সাবস্ক্রাইবারের কমেন্টে। তো সে কমেন্ট বলেছিল দুর্গা মা ড্রয়িং করো। তো আমার মাথায় কিন্তু এইটাই ছিল বলে আমি কিন্তু এইটাই কিন্তু ড্রয়িং করেছি। তো আমি কিন্তু এটা আঁকার ভিডিও আপলোড করিনি। তোমরা যদি আঁকার ভিডিও আপলোড করতে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু আঁকার ভিডিও করে আপলোড করব। তো প্রথমে কিন্তু আমি এঁকে নিয়েছিলাম, এঁকে নিয়ে আমি কিন্তু পুরো ফেসটাতে ক্রোম ইয়েলো ব্যবহার করেছি। আর যেটা তোমাদের সবার প্রশ্ন থাকে, এখানে আমি ক্রোম ইয়েলোটা ব্যবহার করেছি আর্টিস্টের। তোমরা চাইলে কিন্তু ফেব্রিক কালারও ইউজ করতে পারো। যেহেতু এটা খাতার উপরে করছি তার জন্য কিন্তু আমি এটা আর্টিস্ট কালার ব্যবহার করছি, অর্থাৎ ওয়াটার কালার। আর তোমরা যদি ক্যানভাসে করো তাহলে কিন্তু অবশ্যই ফেব্রিক কালার ব্যবহার করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি হাতে, বডিতে এবং মাথার দিকে যেখানটা ছিল সব জায়গায় কিন্তু আমি ক্রোম ইয়েলোটা ব্যবহার করেছি। এই ভিডিওটায় আমি আরেকটা কথা বলতে চাই। তোমরা যে আমাকে আগের ভিডিওতে আমি যে শর্ট ভিডিওগুলো ছেড়েছিলাম তাতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কী কালার দেবো। তোমরা কিন্তু ম্যাক্সিমাম লোকেই বলেছো যে অ্যাশ কালার অথবা ব্ল্যাক কালার। তো অ্যাশ কালারের ভোটটা কিন্তু খুবই কম এবং ব্ল্যাক কালারের ভোটটা কিন্তু খুবই বেশি। তার জন্য কিন্তু আজকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক কালারই দেবো। তো দেখো তারপরে কিন্তু আমি শেড দেওয়ার জন্যে আমি এখানে অরেঞ্জটা ব্যবহার করেছি। আর্টিস্ট কালারে কিন্তু অরেঞ্জ থাকে না, অরেঞ্জটা বানিয়ে নিতে হয়। আমি লালের সাথে সামান্য পরিমাণ অরেঞ্জ ইয়েলো মিশিয়ে এখানে অরেঞ্জ কালারটা আমি তৈরি করে নিয়েছি, এবং মুখে আমি শেডটা ভালো করে দিয়ে নিয়েছি। এবং মুখের সাইডে এবং ঠোঁটের নিচে হালকা টোন দেওয়ার জন্য আমি কিন্তু এখানে সাদা রঙটি ব্যবহার করেছি, এবং তুলির সাহায্যে সেটা ভালো করে ব্লেন্ডিং করে দিয়েছি। একইভাবে গলার নিচে, বডিতে, হাতে সব জায়গাতে কিন্তু এরকম করে আমি বর্ডার দিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই এরকম মিক্সড করার জন্যে তোমরা কিন্তু শুকনো তুলি অথবা ফ্ল্যাট তুলিও নিতে পারো। সামান্য পরিমাণ জল দেবে যাতে মিক্সটা খুব সুন্দর হয়। তো দেখো আমি হাতে পুরো বডিতে কিন্তু এরকম করে আমার বর্ডার দেওয়া মানে শেডটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি কানটা করে নিই। কানটার জন্য কিন্তু আমি এখানে একদম সরু তুলি নিয়েছি এবং ভালো করে মিক্সড করে দিয়েছি। মিক্সড করার পরে মাথা দেখেছো, চুলের ওপরটা একটু হালকা একটা ডিজাইন মতন করা ছিল, সেখানটায় কিন্তু আমি করে নিয়েছি। চলো এবার চোখটা করি। তোমরা আমাকে অনেক ভিডিওতে কমেন্টে জানিয়েছো যে দাদা তুমি এখানে কী তুলি ইউজ করো এবং কোন কোম্পানি। তো এটা কিন্তু সোনাই কোম্পানি, এটা 40 তুলি। তো এটা কিন্তু এতটা সরু ছিল না, আমি কিন্তু কাঁচির সাহায্যে এইটা মাথাটা অনেকটাই কেটে দিয়েছি। তোমরা যদি এই প্রসেসটা ফলো করো তাহলে কিন্তু এরকম সরুই তুলিয়ে পাবে। তো এখানটা আমি ফার্স্টে ব্ল্যাক কালার করেছি, তোমরা চাইলে কিন্তু ফার্স্টে ব্রাউন কালার করে তারপরে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারো। তো এখানে আমি ধীরে ধীরে করছি যাতে বেরিয়ে না যায়, এবং তারপরে কিন্তু আমি চোখটাও করে নেবো। একইভাবে এই সাইডের বুড়ো চোখটাও কিন্তু করে নেবো। আচ্ছা তোমাদের কটা কথা বলি, এই যে তোমরা ড্রয়িংগুলো করছো, তোমরা কিন্তু আমি যেটা ভুল করেছি আজকে ভিডিওতে, এই যে মা দুর্গার বডিতে আমি যে পুরো ডিপ কালারটা ইউজ করেছি, তোমরা ডিপ কালারটা ইউজ করবে না। তোমরা ফার্স্টে লাইট কালারটা মানে হালকা করে কালারটা ইউজ করবে, তারপরে তোমরা যেখানে যেখানে ডিপ হবে সেখানটা তোমরা ডিপ কালার মানে আরেকবার করে সেই কালারটা বুলিয়ে দেবে। তাহলে কি কালারটা সুন্দর হবে। আর আমি যেখানে সাদা দিয়ে টোন দিয়েছি তাহলে সেই সাদা রঙের টোনটা তোমাদের আর দিতে হবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার এদিকে চোখটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম চোখটা নীল এবং কালোর কম্বিনেশনে করব, কিন্তু আগে একটি খাতার পেজে আমি চোখে কিন্তু এরকম কালো আর নীলের কম্বিনেশনে করেছি, কিন্তু মা দুর্গার এই লুকের মানে মা দুর্গার বডির কালারের সাথে এই চোখটা একদম মানাচ্ছিল না, তার জন্য পুরো ব্ল্যাকই রেখে দিয়েছি। আর মা দুর্গার চোখে ব্ল্যাক রেখে কিন্তু একদমই খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে। তো আমি এরপরে চলো ঠোঁটটা করিনি। আমি এখানটা কিন্তু লাল করিনি, কারণ জানি না ক্যামেরায় লাল লাগছে। আমি কিন্তু এখানটাতে লালের সাথে সামান্য পরিমাণ সাদা মিশিয়ে হালকা একটা ডিপ মতন গোলাপি তৈরি করে নিয়েছি এবং ঠোঁটটি করে নিয়েছি। তারপরে ডিপ লাল দিয়ে সাইডে বর্ডার দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ছোটে কিন্তু বর্ডার দেওয়া আছে। এরপরে আমি যে চাঁদ ছিল, টলার টিপ ছিল, সেই দুটোই কিন্তু একে লাল কালার দিয়ে করে নিয়েছি। এরপরে আমি মাথায় যে চুল যেটা বলছিলাম সেখানটা কিন্তু আমি কালো কালার করে দিয়েছি। তারপরে দেখো এরকম একটা 8B পেন্সিল নেবে অথবা মার্কার ইউজ করলেও হবে। তোমরা এরকম যে কোনো কোম্পানির পেন্সিল অথবা মার্কার নিতে পারো, বা গ্লাস মার্কারও তোমরা নিতে পারো। নিয়ে সারা বডিতে কিন্তু এরকম করে তোমরা বর্ডার দিয়ে নেবে, না দিলেও চলবে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডে কালো কালার করব। তো যেহেতু আমি প্রথমে কালো কালারটা করিনি, তোমাদের কাছে সাজেশন নিয়ে কালো কালারটা করেছি, তার জন্য কিন্তু আমি আগেই কিন্তু এরকম বর্ডারটা দিয়ে ফেলেছি। আমি যদি আগে জানতাম যে এরকম কালো কালার করলে বেশি বেটার লাগবে, তার জন্য কিন্তু আমি তাহলে কিন্তু কালো কালারটা আগে করতাম না।
তো দেখো আমি কালো কালারটা কিন্তু সব জায়গাতেই দিয়েছি এবং হাতে, মুখে, চোখের কাছে, যে নাকেটাকে যখন ছিল সব জায়গাতেই কিন্তু আমি এরকম কালো কালারটা দিয়েছি। আর তোমরা যদি কালো কালার ব্যাকগ্রাউন্ডে কালো না করলেও কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে নীল কালার অথবা সাদা রাখলেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো সাদা কালারটা কিন্তু একেবারে খারাপ লাগছে না। তো সাদা কালারটা রেখে দিতেও পারো অথবা ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালারও করতে পারো। তো এখানটা কিন্তু আমার মা দুর্গার ফুল লুকটা কমপ্লিট, শুধু ব্যাকগ্রাউন্ডে কালার কমপ্লিট। ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো ফুল লুকটা কিন্তু খারাপ লাগছে, আমি ফার্স্টে ভেবেছিলাম যে ফুল লুকটাই রেখে দেবো, কোনো ব্যাকগ্রাউন্ডে কালার করবো না। কিন্তু তোমরা যেহেতু আমাকে কমেন্টে জানিয়েছো যে দাদা এই কালার করো, দাদা ওই কালার করো, তার জন্য কিন্তু কালারটা করতে বাধ্য হলাম। তো এখানে কালো কালার করার জন্য আমি এখানে আর্টিস্ট কালারে দুটো কালার ইউজ করেছি। দুটো কালার হলো, এখানে ডিপ ব্লুটা নিয়েছি এবং ব্ল্যাক কালারটা নিয়েছি, কারণ ডিপ ব্লুটাও কিন্তু ইয়েলোর সাথে ভালোভাবে যায় এবং কালোটাও ইয়েলোর সাথে যায়। তো এখানটা আমি কিন্তু দুটো কালারই মিক্সড করেছি, কিন্তু কালোটা একটু বেশি হয়ে গেছিলো বলে পুরোটাই কালো কালো লাগছিল। তো এবার চলো ব্যাকগ্রাউন্ডে কালারটা করে নিই। তো ব্যাকগ্রাউন্ডে কালারটার জন্য বললাম আর্টিস্ট কালার নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এই আর্টিস্ট কালারের মধ্যে ফেব্রিক কালার অথবা তোমরা ক্যামেলের কালার যে কোনো কালার ইউজ করতে পারো। তো দুটো মিক্স করে নিয়ে আমি কিন্তু এখানটা ফ্ল্যাট তৈরির সাহায্যে পুরোটাই কিন্তু আমি দিতে লাগলাম। আর তোমরা যেটা খেয়াল করবে, এই হাতের কাছে, মুখের কাছে যে আঙুলগুলো বেরিয়ে আছে সেইখানে কিন্তু খুব সাবধানে করবে যাতে ভিতরে না ঢুকে যায়। কালো রং তো, কালো রং কিন্তু একবার ভিতরে ঢুকে গেলে পরে কিন্তু ঠিক করতে একটু প্রবলেম হবে। ফেব্রিক যদি হতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না। তো দেখো এখানটা কিন্তু আমি আস্তে আস্তে ধীরে সুস্থে হাতের চার সাইড দিয়ে সব জায়গাতে কিন্তু করে নিয়েছি। একইভাবে মাথার চার সাইডে কিন্তু একইভাবে করে নিতে হবে। করে নেবার পরে যে দেখতে পাচ্ছ যে চার সাইডে এই ফাঁকা ফাঁকা ছিল এবং চার সাইডে যে ডিটেলিংগুলো ছিল সেইগুলো করে নিয়েছি আমি। করে নেবার পরে আমি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এটা। তারপরে দেখো এই যে মুখের এই যে সাদা জায়গাটা যেটা দিয়েছি, তোমার কারণ জল জল মতন করছে, এই জন্যই বলেছিলাম তোমরা এই জায়গাটা লাইট কালার করে তারপরে কিন্তু যেখানে যেখানে ডিপ হবে সেখানটা কালারটা করবে। তো আমি তো একটা ভুল করে ফেলেছি, তোমরা যেন আমার মতন ভুলটা করো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর ভিডিওটা যদি মা দুর্গার ছবিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট শেয়ার করে দিও। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।